জমিটি যদি 5 সাইল বিশিষ্ট অথবা আঁকাবাঁকা হয় তাহলে কি করবেন। তো ভিউয়ার্স দেখুন এখানে এই জমিটি, ঠিক এই জমিটি যেমন নদীর পাশ দিয়ে এই জমিটি কীভাবে আমরা পরিমাপ করব দেখেন। আগে আমরা এই জমিটিকে আলাদা করলাম, তো পরিমাপ করতে যে দেখি আমরা এটা আসলে কোনো আকৃতির মধ্যে, জ্যামিতিক আকৃতির মধ্যে পড়ে না। তো আমরা এটিকে প্রথমে জ্যামিতির আকৃতিতে রূপ দিতে হবে। তো আমরা যদি এখান থেকে যে অর্ধভুবৃত্ত অংশ আছে সেখান দিয়ে যদি আমরা একটি লাইন টানি তাহলে আমরা দুটি অংশে ভাগ হয়ে গেছে দেখব। একটি অংশ হচ্ছে অর্ধবৃত্তাকার এবং আরেকটি অংশ হচ্ছে চতুর্ভুজ আকৃতির। দেখেন চতুর্ভুজ আকৃতি হলেও, চতুর্ভুজ আকৃতি যদি হয় আমরা সরাসরি সেই সূত্র প্রয়োগ করব। আমরা বাস্তবিকতে দেখতে পাচ্ছি ভূমিগুলা সমান্তরাল নাও হতে পারে বা আঁকাবাঁকা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আবার ভূমিটিকে আবার দুটি অংশে বা তিনটি অংশে বা যতটুকু প্রয়োজন হয় তত অংশে ভাগ করব। দেখুন এখান দিয়ে যদি আমরা একটি কর্ণ টানি তাহলে দুটি ত্রিভুজ হয়। যেহেতু ত্রিভুজ অবশ্যই জ্যামিতিক শেপ এবং ত্রিভুজের হেরনসের সূত্রটি খুব বিখ্যাত ভূমি পরিমাপের জন্য, সুতরাং আমরা এখন এই ত্রিভুজগুলোতে হেরনসের সূত্র প্রয়োগ করব এবং উপরের যে অংশটি দেখতে পাচ্ছেন এই যে এই অংশটি অর্ধবৃত্তাকার অংশ, সেটি আমরা অর্ধবৃত্তাকার অংশের সূত্র প্রয়োগ করব। দেখেন এই তিনটি পার্ট পেলাম আমরা, একটা হলো অর্ধবৃত্তাকার, একটা হচ্ছে ত্রিভুজাকৃতি, আরেকটা ত্রিভুজাকৃতি। অর্থাৎ এই তিনটি অংশ আলাদা আলাদা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করে দিই তাহলে আমরা মোট অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাই 7 মিনিট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা জটিল আঁকাবাঁকা আইলের জমি পরিমাপ করবেন। তো ভিউয়ার্স এই বিষয়টি যদি আপনারা ভালোভাবে বুঝতে চান তাহলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন এবং এই ভিডিওটি স্কিপ না করার জন্য অনুরোধ করব। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা নতুন কিছু বুঝতে পারবেন। আর আপনাদের সাথে একটি বোনাস অ্যাপস নিয়ে আলাপ করব, যেটি খুব সম্প্রতি আপডেট হয়েছে, যে এখানে নতুন নতুন অপশন আমরা অ্যাড করে দিয়েছি। আপনারা এই অ্যাপটির মাধ্যমে জটিল এবং আঁকাবাঁকা ধরনের জমির পরিমাপ করে নিতে পারবেন ভিউয়ার্স। আর আপনারা যারা নতুন এই ভিডিও দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটন প্রেস করে নিন আমাদের নতুন ভিডিও দেখার জন্য ভিউয়ার্স। আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই ভিউয়ার্স। এখন আমরা যে অ্যাপটি দিয়ে ভূমি জরিপ করব অথবা বিভিন্ন ধরনের সাইজের ভূমি জরিপ কিভাবে করবেন এই অ্যাপটি দিয়ে, তো সেই বিষয়টা দেখানোর আগে আমরা এখন অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেই বিষয়টা দেখাই। অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, সার্চ দিবেন ল্যান্ড সার্ভে বাংলা লিখে। দেখুন এই লোগোটি একদম টপ যেই অ্যাপটি আছে এই লোগোটির অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল আছে তাই আমি পুনরায় ইনস্টল করতে চাচ্ছি না, অথবা এই অ্যাপটির লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা সরাসরি ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা এখন অ্যাপটি ওপেন করি ভিউয়ার্স। অ্যাপটি ওপেন করলে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন ভূমি পরিমাপ। ভূমি পরিমাপের সকল কিছুই এখানে পাবেন। যেমন ভিউয়ার্স দেখুন এখানে দুটি একক পরিবর্তন বা কনভার্টার আছে। ভূমি পরিমাপের 3 গড়া এবং 2 গড়া দুই সিস্টেমের সাধারণ পরিমাপের হিসাব করার পদ্ধতি আছে এখানে। আর এছাড়া যে কোনো সাইজ, যে কোনো আকৃতির ভূমির যদি আপনারা পরিমাপ করতে চান জ্যামিতিক শেপের মধ্যে, তাহলে যে আপনাদের ভূমিটির যে শেপের মধ্যে পড়ে সেটিতে ক্লিক করে আপনারা বিভিন্ন বাহুগুলা দিলেই আপনারা ভূমির ক্ষেত্রফল পেয়ে যাবেন। আর ভিউয়ার্স আমাদের অন্য অ্যাপগুলো আপনারা ইনস্টল করে দেখবেন, এক একটি অ্যাপের এক একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। তো বিশেষ করে আমাদের সিএস খতিয়ান, 7 দিনে ভূমি জরিপ ইত্যাদি অ্যাপগুলো আপনারা ইনস্টল করে নেবেন। আশা করি আপনারা
অন্য অ্যাপ থেকে ব্যতিক্রমী কিছু পাবেন আমাদের অ্যাপে। দেখুন, আয়তাকার জমি, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, বৃত্ত, উপবৃত্ত, এই নমুনার অথবা এই সাইজের জমিগুলো যদি হয় তাহলে আপনারা সরাসরি সূত্র প্রয়োগ করে আপনারা ভূমি পরিমাপ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, ভূমিটি যদি আঁকাবাঁকা অথবা জটিল আকৃতির, অথবা এখন যেই নমুনাগুলো আপনাদের দেখালাম বা জ্যামিতিক শেপগুলো দেখালাম সেই আকৃতির যদি জমি না হয় তাহলে কিভাবে আপনারা পরিমাপ করবেন সেই বিষয়টি নিয়ে আমি এখন আলাপ করব। প্রথমত আপনারা ট্রেসিং পেপারে ভূমির নকশা থেকে ট্রেসিং পেপারে এটি হুবাহুব উঠিয়ে নেবেন ট্রেসিং পেপারে। তারপর লক্ষ্য করবেন যে ভূমিটি আসলে কোন আকৃতির জ্যামিতিক শেপের মধ্যে পড়ে কিনা। যদি জ্যামিতিক শেপের মধ্যে পড়ে বা জ্যামিতিক আকার আকৃতির মধ্যে পড়ে, যেই আকৃতিগুলো এখন আপনাদের দেখালাম, তাহলে আপনারা সরাসরি সেই সূত্র প্রয়োগ করে আপনারা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। আর যদি দেখেন জ্যামিতিক শেপের মধ্যে পড়ে না, যেমন এটি একটি ভূমির দাগ, এই নকশাটি থেকে আপনারা এই ভিউয়ার্স চলুন এখন আমরা নকশাতে চলে যাই। নকশাতে আপনাদের একটি দাগ দেখাবো। ভিউয়ার্স দেখুন দাগটির মূলত 5টি আইল আছে বা 5টি বাহু আছে। তো আমরা এই ধরনের জমিগুলোকে কিভাবে পরিমাপ করব সেই বিষয়টা এখন দেখাবো। নকশাটি থেকে আমি উঠিয়ে নিয়েছি এই যে একটি 23-29 একটি ভূমি। তো আমরা দেখুন এখানে কোনো জ্যামিতিক শেপের মধ্যে পড়ে না, যেহেতু এখানে আইল 5টি আছে। তো আমরা এখানে কি করতে পারি, তো আমরা এখানে এমন কিছু করতে হবে যেটা জ্যামিতিক সাইজ বা শেপের মধ্যে চলে আসে। এখন যদি আমরা এখান দিয়ে একটি যদি লাইন টানে দিই তাহলে দেখতে পাবেন এখানে দুটি আয়তক্ষেত্র অথবা একটি আয়তক্ষেত্র, একটি বর্গক্ষেত্র, যাই হোক জ্যামিতিক শেপের মধ্যে চলে আসে। তো আমরা লক্ষ্য করুন এখানে যে ইয়েটা আছে, ভূমির দাগটি আছে, এটিকে আমরা এখান দিয়ে কাট করলাম। কাট করার পর আমরা দুইটা ক্ষেত্র পেয়ে গেলাম। তাহলে আমরা ফুট স্কেল অথবা গুনিয়া, যার কাছে যেটা আছে সেটা দিয়ে দাগগুলা পরিমাপ করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এই দাগটি নকশাতে অনেক ছোট ছিল, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একই ধরনের দেখতে একটু বড় করে এঁকে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখুন ভিউয়ার্স, এই থেকে এ পর্যন্ত 370। তো এভাবে আপনারা দাগগুলা পরিমাপ করে নেবেন। তো এই দাগগুলা বা গুনিয়া দিয়ে কীভাবে পরিমাপ করতে হয় এই বিষয়টা যদি আপনারা না বোঝেন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে নকশা কালেক্ট করার ভিডিওটি দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব, ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব। তো আমি এগুলো আগেই এঁকে নিয়েছি ভিডিও লেন্থ কমানোর জন্য। তো ভিউয়ার্স দেখুন, আমরা এখানে দুটি শেপে ভাগ করে ফেলছি। দুটো শেপে ভাগ করার পর আমরা এখন খুব সহজে এই অ্যাপটি দিয়ে পরিমাপ করে নেব। আপনারা এটা অ্যানালগভাবেও করতে পারেন। দৈর্ঘ্য দুটি যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন এবং প্রস্থ দুটি যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। এটি হচ্ছে সাধারণ সূত্র বা দৈর্ঘ্য প্রস্থের যে সাধারণ সূত্র সেটি। দেখুন ভিউয়ার্স, এখন যদি আমি আপনাদের এখানে দেখুন একটি আয়তক্ষেত্রের একদিকে হচ্ছে 600, অন্যদিকে হচ্ছে 300 প্লাস 305 605, আরেকদিকে হচ্ছে 370, আরেকদিকে হচ্ছে 375। তাহলে দেখুন এটি কিন্তু আমি গুনিয়া দিয়ে পরিমাপ করছিলাম, তাই এখানে আমি বর্গলিঙ্কে হিসাব করব। অথবা আপনি যদি ফুট স্কেল দিয়ে যদি পরিমাপ করেন তাহলে আপনি এখানে ফুট দিবেন, বর্গ ফুট দিবেন। তাই যেহেতু আমি গুনিয়া দিয়ে পরিমাপ করছি তাই বর্গলিঙ্ক দিব। তো দেখুন এখানে মোট শতাংশ আমরা পেয়ে গেছি 224%। তো এভাবে আমরা একটি অংশের পরিমাণ আমরা পেয়ে গেছি। ,224.43%। এবার বি অংশের পরিমাপ দেখব।
এখন আমি বি অংশের পরিমাপ দেখব। দেখুন বি অংশে একদিকে হচ্ছে 280, অন্যদিকে হচ্ছে 275, আর প্রস্থের দিকে একদিকে হচ্ছে 305 আর একদিকে হচ্ছে 310। তো ভিউয়ার্স দেখুন আমরা এখানে মোট শতাংশ পেয়েছি 85%। তো আমরা এই দুটা অংশের যোগ করলেই কিন্তু আমরা এই সম্পূর্ণ অংশটির পরিমাণ পেয়ে যাব। তো ভিউয়ার্স এটা গেল আয়তক্ষেত্রের আয়তাকার ভূমির কিভাবে পরিমাপ করবেন সেই বিষয়টি। এখন আমি আপনাদের দেখাবো একটি ট্রাপিজিয়াম আকৃতির ভূমি কিভাবে পরিমাপ করবেন। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, এখানে ট্রাপিজিয়াম আকৃতির যে ইয়েটা আছে সেখান থেকে আমরা ভিউয়ার্স লক্ষ্য করুন, এখন আমরা ট্রাপিজিয়াম আকৃতির ভূমির পরিমাপ করব। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, এই শেপটি 15,533 দাগের। তো আমরা বিভিন্ন বাহু এঁকে নিয়েছি। এখন আমরা এখানে ট্রাপিজিয়াম আকৃতির ভূমিতে আমরা দুই ধরনের পরিমাপ করতে পারি। একটি হচ্ছে এটিকে আমরা হেরনসের সূত্রে প্রয়োগ করে দিতে পারি, অথবা আমরা সরাসরি ট্রাপিজিয়ামের সূত্র প্রয়োগ করতে পারি। এখন আমরা ট্রাপিজিয়ামের সূত্র প্রয়োগ করতে হলে আমাদের এখানে দুইটা বাহু সমান্তরাল আছে, অপর দুটি বাহু কিন্তু সমান্তরাল নাই, সুতরাং এটি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের সূত্র প্রয়োগ করতে হলে আমাদের এখানে একটি লম্ব অঙ্কন করে নিতে হবে। লম্ব অঙ্কন করে এটার এটা প্রায় 400। সমান্তরাল একটি বাহু, এখানে দেখুন সমান্তরাল একটি বাহু উপরেরটি অথবা নিচেরটি যেটাই ধরেন সমস্যা নাই। তা আমরা নিচেরটাকে বি ধরলাম, উপরেরটাকে এ ধরলাম। তো আমরা যদি এ দিই 540, তারপর ভূমি দিলাম 420, তো উচ্চতা দিলাম 400। দেখুন ভিউয়ার্স দেখুন আমরা খুব সহজে ট্রাপিজিয়াম আকৃতির জমি পরিমাপ করে ফেললাম। মোট শতাংশ যদি আমরা হিসাব করি দেখুন 440%। তো ভিউয়ার্স এখন আমি দেখাবো আপনারা কিভাবে একটি অনিয়মিত চতুর্ভুজ আকৃতির, অর্থাৎ যে ধরনের চতুর্ভুজের কোনো নির্দিষ্ট জ্যামিতিক শেপ নেই সেগুলোকে অনিয়মিত চতুর্ভুজ আকৃতি বলে। ভিউয়ার্স দেখুন সাতশো। এখন আমরা এই অনিয়মিত চতুর্ভুজ আকৃতির ভূমির কীভাবে পরিমাপ করব সেই বিষয়টা দেখাবো। এখন দেখুন এই অনিয়মিত চতুর্ভুজটিকে আমরা দুটি খণ্ডে ভাগ করে ফেললাম, দুইটা ত্রিভুজ পেয়ে গেলাম। তো এতক্ষণ পর্যন্ত এটি অনিয়মিত চতুর্ভুজটি জ্যামিতিক শেপে ছিল না, কিন্তু আমরা যখন দুইটা ত্রিভুজে ভাগ করলাম তখন এটি দুটি জ্যামিতিক শেপ পেল, অর্থাৎ দুটি ত্রিভুজ হলো। তো আমরা যদি সাধারণত আমরা এগুলোকে আমরা একটিকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলি। তো আমরা এখান থেকে সরাসরি বিষমবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ করতে পারবো। তো আমরা এখানে তিনটি বাহু দিব, 540, 400, এটি হচ্ছে 700। তাহলে দেখুন বিষমবাহু ত্রিভুজের একটি অংশ, প্রথম ত্রিভুজটি 247%, এবং আমরা এই ত্রিভুজটিও আমরা পরিমাপ করব। তো ভিউয়ার্স এখানে শুধু একটি ত্রিভুজ পরিমাপ করা যায়, আর যদি একাধিক ত্রিভুজ পরিমাপ করা লাগে তাহলে আমাদের আরেকটি অপশনস আছে, হেরনসের সূত্র আলাদাভাবে দেওয়া হয়েছে। যেহেতু অনেকগুলো ত্রিভুজ যদি ভাগ করেন তাহলে আপনি এখানে খুব সহজে পরিমাপ করে নিতে পারবেন। তো আমরা পরিমাপ করি, এখানে 540, 400, 700। তো দ্বিতীয় ত্রিভুজ দেখেন 700,
আবার 700, আবার 440। তো দেখুন আমরা দুইটা ত্রিভুজেই কিন্তু দিয়েছি। তো আমরা দুইটা ত্রিভুজ দেওয়ার পর আমরা যে মোট পেলাম 582% পেলাম। এভাবে আপনারা যে কোনো সাইজের ভূমি পরিমাপ করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই অ্যাপটি দিয়ে তো আমরা আঁকাবাঁকা আইলের জমি পরিমাপ করব। এখন যদি এটি বৃত্তাকার সাইজ হয় তাহলে আমরা কিভাবে পরিমাপ করব? যেমন বৃত্তাকার সাইজ হলে আমরা কিন্তু এখান থেকে এই যে বৃত্তের সূত্র প্রয়োগ করতে পারবো, উপবৃত্তির সূত্র প্রয়োগ করতে পারবো। এটা আসলে অর্ধ উপবৃত্ত হবে। আচ্ছা, অর্ধ উপবৃত্তের সূত্র প্রয়োগ করতে পারবো আমরা। তো দেখা যাক একটি জটিল ধরনের ভূমি বলতে কী ধরনের ভূমি হতে পারে সেটা আমরা টিউটোরিয়াল থেকেও দেখতে পারবো। দেখুন, জমিটি যদি 5 আইল বিশিষ্ট অথবা আঁকাবাঁকা হয় তাহলে কি করবেন। এখন অর্ধ উপবৃত্তাকার অংশের পরিমাপ কিভাবে করবেন? অর্ধ উপবৃত্তাকার অংশের পরিমাপ করবেন। দেখুন এখানে যে অর্ধ উপবৃত্ত যে ইয়েটা আছে, ড্রয়িংটা আছে, এখান থেকেও আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে ভূমি বা প্রথম অক্ষর উপর যদি আমরা একটা লম্ব টানি তাহলে সেটি হবে দ্বিতীয় অক্ষ। তো আমরা এখানে সূত্রটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অক্ষ দুটির গুণফল ভাগ 4 ইন্টু পাই। তা আমরা এখানে জাস্ট এত সূত্র যদি আমাদের বোঝার দরকার না হয় তাহলে আমরা সমস্যা নেই, আমরা জাস্ট অক্ষ দুটি এইখানে আমরা দিব। যেমন আমি যদি ধরি এই এক্স অক্ষ যদি আমরা 20 ধরি এবং ওয়াই অক্ষ হচ্ছে নিচেরটি, ওয়াই অক্ষকে যদি আমরা 40 ধরি তাহলে আমরা ওই অংশটির অর্ধ উপবৃত্তাকার অংশটির ক্ষেত্রফল পেয়ে যাব। এটা বর্গফুটে বের হয়েছে। এখন আমরা চাইলে এটা বর্গ লিঙ্কেও পরিমাপ, আমরা যদি লিঙ্ক স্কেল দিয়ে পরিমাপ করি তাহলে আমরা লিঙ্ক দিব, বর্গ লিঙ্ক দিব। আর যদি ফিট স্কেল দিয়ে পরিমাপ করি তাহলে আমরা বর্গ ফুট দিব। যদি দেখুন ভিউয়ার্স, এখানে মোট শতাংশে আমরা অর্ধ উপবৃত্তাকার অংশটির পরিমাপ পেয়ে গেলাম। এভাবে আপনারা বিভিন্ন অংশে পরিমাপ করে একটি নির্দিষ্ট ভূমির পরিমাপ করে নিতে পারবেন। অর্থাৎ আমার এই ভিডিওটির মেইন থিম হচ্ছে একটা ভূমিকে আমরা জ্যামিতিক শেপের মধ্যে আনতেই হবে। তো জ্যামিতিক শেপে যদি আনতে চাই আমরা তাহলে একটি ভূমিকে কয়েকটি খণ্ডে ভাগ করতে হবে। ভাগ করার পর প্রত্যেক ভাগের আলাদা আলাদা ক্ষেত্রফল নির্ণয় করে সব ক্ষেত্রফল যোগ করে আমরা ওই ভূমিটির মোট ক্ষেত্রফল পেয়ে যাব। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা আমার কোনো সংশোধনী জানাতে চান আপনারা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি খুব সাদরে গ্রহণ করব। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।